নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আজকের রেসিপি লাউয়ের কোপ্তা কারি। এটার মূল উপাদান যেটা লাউ, সেটাকে আমি ভালো করে আগে গ্রেটারে কুড়ে নেব। দেখুন কোড়া হয়ে গিয়েছে, সবগুলোই কুড়ে নিয়েছি। এবার এটার মধ্যে যে জলটা থাকে সেটাকে ভালোভাবে নিগড়ে নিতে হবে। এটাকে নিগড়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার এতে দিচ্ছি বেসন পরিমাণ মতো, দেব একটু সামান্য আদা বাটা, অল্প কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার প্রয়োজনীয় যে মশলা আমাদের রান্নায় লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো সবই দিলাম। আর দিচ্ছি নুন। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এতে এক্সট্রা কোনো জল প্রয়োজন লাগবে না, কারণ লাউয়ের মধ্যে যে জলটা থাকে সেটা দিয়েই এটা মাখানো হয়ে গিয়েছে। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আস্তে আস্তে বলের আকারে শেপ দিয়ে তেলেতে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক নতুন নতুন আমি রেসিপি আপনাদেরকে উপহার দেব। দেখুন এবার এগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। দেখুন লাল লাল করে ভাজাও হয়ে আসছে। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পাত্রে তুলে নিচ্ছি। তৈরি লাউয়ের কোপ্তা। এবার ওই তেলেতেই আস্তে আস্তে দিলাম গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। এবার দিলাম সামান্য রসুন বাটা বা রসুন কুচি দেওয়া যেতে পারে, আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু খাবারটাই রং আনবে। এবার দিচ্ছি টমেটোর পেস্ট। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর এতে দিলাম নুন পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু জল দিলাম, কারণ আমার মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল। আপনারা নাও দিতে পারেন। সামান্য ফুটে আসলে এতে দিয়ে দিলাম একটু ভেজে রাখা কারি পাতা।
আর পরিমাণ মতো এবার জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার এটা ফুটে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আগে থেকে লাউয়ের কোপ্তাগুলো। এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে, আর দিতে হবে সামান্য গরম মশলা। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, ব্যাস তাহলেই রেডি আমাদের লাউয়ের কোপ্তা কারি। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।